নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে মীন রাশি নিয়ে আলোচনা করব। মীন রাশি জুন মাস, ইংরাজির জুন মাস, বাংলার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই ফিরে আসব গোচর ফল। গোচর ফল কি চলছে এই জুন মাস, সেই বিষয়ে আপনাদের সঙ্গে অবগত করাই। প্রথমেই মীন রাশি সাপেক্ষে লগ্নভাবে রাহু বসে আছে। 2 জুন মঙ্গল অলরেডি চলে গেছে মেষ রাশিতে দ্বিতীয়ভাবে। তৃতীয়ভাবে বসে আছে বৃহস্পতি, বুধ, শুক্র, রবি। সপ্তমভাবে বসে আছে কেতু এবং দ্বাদশভাবে বসে আছে শনি, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি এখন অবস্থান করছে। এই জুন মাসে অনেকগুলো গ্রহ ট্রানজিট করবে, সেই বিষয়ে একটুখানি আলোকপাত করা যাক। 2রা জুন মঙ্গল ট্রানজিট করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে অবস্থান করবে। 13 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। 14 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 29 জুন বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। এই হচ্ছে মোটামুটি একটা গোচর ফল বর্তমানে জুন মাসের। এবং আমরা শুরু করব লগ্নভাব থেকে। মীন লগ্ন সাপেক্ষে লগ্নভাবে এখন বর্তমানে রাহু অবস্থান করছে। এটা একটা চিন্তার বিষয়। রাহু লগ্নভাবে কখনো ভালো ফল দেয় না, এটা আমরা জানি। কি করে? ফ্ল্যাকচুয়েশন দেয়। মানে কি? এক জায়গায় স্থিরতা দেয় না, বারবার করে ফ্ল্যাকচুয়েট করায়। এবং সেটা কর্মে হোক বা যে কোনো জায়গায় হোক, বারবার করে আপস অ্যান্ড ডাউনস দেয়। অর্থনৈতিক দিক থেকে বলুন বা যে কোনো দিক থেকে পরিশ্রম অধিক করায়, ছোটায় বেশি, কিন্তু ফল কম দেয়। ডিসিশান নিতে বারবার ভুল হয়, কি করবে ভেবে পায় না, জাতক ডিপ্রেশনে থাকে। এই সমস্যাগুলো কিন্তু লগ্নভাবে রাহুর অবস্থানের ফলে আমরা লক্ষ্য করছি। এবং সবথেকে বড় কথা, মীন রাশির এখন ফার্স্ট স্টেজ চলছে শনির সাড়ে সাথী। তো শনির সাড়ে সাথী শুরু হওয়াতে কি হবে? মানসিক একটা ডিপ্রেশন, গুরুজনদের স্বাস্থ্যহানি, নিজের স্বাস্থ্যহানি, যে কোনো কাজ লেট হওয়া, ডিলে হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো দ্বিতীয় ভাব। দ্বিতীয়ভাবে এখন বর্তমানে মঙ্গল অবস্থান করছে। এতদিন মঙ্গল কিন্তু মীন লগ্ন বা মীন রাশিতেই অবস্থান করছিল রাহুযুক্ত হয়ে। তার থেকে বরঞ্চ আমি বলবো মঙ্গল মেষ রাশিতে এসে নিজের ঘরে অবস্থান করছে। অনেকটা হলেও মঙ্গল কিন্তু বেনিফিট দেবে। অর্থের ফ্লো বাড়বে এবং নতুন নতুন অর্থের অপরচুনিটি আসবে। অর্থ ইনকাম করার জন্য নতুন নতুন অপরচুনিটি কিন্তু মঙ্গল দেবে। সুতরাং পরিশ্রম অধিক করতে হবে, অবশ্যই অর্থের ফ্লো কিন্তু বাড়বে। এবার আসবো তৃতীয়ভাবে। একাধিক গ্রহ বসে আছে, বৃহস্পতি, শুক্র, বুধ, রবি। এই তৃতীয় ভাব থেকে আমরা কি দেখি? যোগাযোগ দেখি, সহদর দেখি, কর্মক্ষমতা দেখি, কর্মের উদ্যম দেখি। তো যাই হোক, বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে, সপ্তম দৃষ্টি নবমভাবে এবং নবম দৃষ্টি একাদশভাবে মীন লগ্ন, মীন রাশি সাপেক্ষে প্রদান করছে। সুতরাং এটা একটা কিন্তু বেনিফিট জায়গা, এটা কিন্তু একটা পজিটিভ দিক। বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি, নবমভাবে দৃষ্টি ভাগ্যস্থানে এবং একাদশ স্থান সফলতার জায়গায় দৃষ্টি থাকা,
এটা কিন্তু অনেকটাই বেনিফিট। তো আমি বলবো বন্ধুরা, বৃহস্পতির এই শুভ দৃষ্টির ফলে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত বেনিফিট দেবে এই বৃহস্পতির গোচর। ভাগ্যস্থানে যারা এতদিন আটকে ছিলেন, বিভিন্ন রকম কাজে বাধা, কিছুতেই শুভ ফল পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থ পতি বুধ 14ই জুনের পর মিথুন রাশিতে অবস্থান করবে। তখন থেকে কিন্তু বিদ্যার জায়গা অত্যন্ত শুভ হবে এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিদ্যাক্ষেত্রে। সন্তান ভাগ্য মোটামুটি ভালো আছে, অসুবিধা কিছু নেই। প্রেমজ সম্পর্কে কিন্তু আগের থেকে অনেকটা উন্নতি লাভ করবে মীন রাশির জাতক জাতিকারা। প্রেমে সম্পর্ক ভালো হবে, সুদৃঢ় হবে এবং আগের থেকে অনেকটা ভালো হবে। সন্তানদের বিদ্যা জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। ষষ্ঠভাবে কিন্তু নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলের অষ্টমে দৃষ্টি, দুর্ঘটনা, ছোটোখাটো রক্তপাত, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, এই ধরনের কানেকশান দেখাবে। রোগ ভোগের মধ্যে ষষ্ঠপতি যেহেতু রবি, সেহেতু হার্টের সমস্যা ইন্ডিকেট করতে পারে। আপার অ্যাবডোমেন মানে পেটের উপরিভাগ, সেই জায়গায় কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। লিভার সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। স্পাইনাল কর্ডের সমস্যা, বিশেষ করে ব্যথা ওরিয়েন্টেড কোনো সমস্যা, হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা, এইগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে। এবং ব্যথা, সেটা বিশেষ করে পা ওরিয়েন্টেড সমস্যা হতে পারে বা হার্ট ওরিয়েন্টেড সমস্যা হতে পারে। এবার আসবো সপ্তমে কেতুর অবস্থান। সপ্তমে কেতুর অবস্থানের ফলে বিবাহের যোগ, যদিও সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান করায়, কিন্তু কেতু থাকায় বিবাহের যোগ এসেও বিলম্ব হবে, কেটে যাবে, বাধাপ্রাপ্ত হবে। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের সম্ভাবনা থাকবে, ইললিগাল রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার ফলে ঝগড়া, অশান্তি বা যে কোনো সমস্যা কিন্তু বিবাহিত জীবনে লক্ষ্য করা যাবে। সে বিষয়ে আপনারা সাবধানে থাকবেন। এবং যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য বলবো খুব সাবধানে বর্তমানে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, কারণ গুপ্ত শত্রুতার সম্ভাবনা কিন্তু থাকবে এবং যারা পার্টনারের শারীরিক অবস্থার অবনতি কিন্তু লক্ষ্য করা যাবে, অসুস্থতা লক্ষ্য করা যাবে। এবার আসবো ভাগ্যপতি মঙ্গল বা দ্বিতীয়পতি মঙ্গল। সে নিজের ঘরে মেষে অবস্থান করছে। সুতরাং এতদিন যে রাহুযুক্ত ছিল মঙ্গল, তার থেকে অনেক বেটার ফল প্রদান করবে। আমি বলবো জুন মাস মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের আগের থেকে যে অর্থনৈতিক বা ভাগ্যস্থানের যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা রিকভার করবে। যে পয়সা আপনাদের আটকে ছিল সেই পয়সাগুলো রিকভার পাবেন। ভাগ্যস্থানে বিভিন্নভাবে আপনারা হ্যাম্পার হচ্ছিলেন, সেখান থেকে বেশ কিছুটা রিকভার কিন্তু আপনারা অবশ্যই পাবেন। যদিও একটা সাড়ে সাতি বা শনির দ্বাদশে বসে অবস্থান করা এবং শনির দৃষ্টি তার তৃতীয় ভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে পড়ায়, দ্বিতীয়ভাবে পড়ায়, অর্থের জায়গা বলুন বা যে কোনো কাজে বলুন একটা বিলম্ব তো অবশ্যই লক্ষ্য করা যাবে। কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি, মঙ্গলের ভাগ্যস্থানের ভাগ্যপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান, এগুলো কিন্তু অনেকটা বেনিফিট আপনাকে দেবে আগের থেকে। কিন্তু স্টিল আমি বলবো মীন রাশি, মীন লগ্ন, স্টিল কিন্তু এখনও আপনাদের হ্যাম্পারিং সহ্য করতে হবে। এখনও কিন্তু
অধিক পরিশ্রম আপনাদের করতে হবে। একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু একটা শুভ ইন্ডিকেশন। অনেকটা সাকসেসের জায়গা আপনারা দেখতে পাবেন আগের থেকে, এবং অর্থের আগমন ঘটবে। বৃহস্পতির শুভ দৃষ্টি একাদশ ভাব অর্থাৎ মকরে অবস্থান করছে। আউটার প্ল্যানেট হিসাবে মকরে প্লুটো অবস্থান করছে, মীন রাশিতে নেপচুন অবস্থান করছে এবং ইউরেনাস সেকেন্ড হাউসে অবস্থান করছে। ফলে এই ইউরেনাসের সেকেন্ড হাউসে অবস্থান করা মানেই আপনারা ধরে নেবেন অর্থ কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, অর্থ ফ্ল্যাকচুয়েট করবে। সুতরাং খুব বুঝে শুনে এই সময় আপনারা অর্থ খরচা করবেন, ইনভেস্ট করবেন কোনো কিছুতে। তার কারণ আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের। এটা একদম 100%। সুতরাং আপনারা অর্থের বিষয়ে, অর্থের ফ্লো অবশ্যই বাড়বে, কিন্তু ধরে রাখতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক সমস্যা আপনারা পড়তে পারেন। এবার আসবো প্রতিকারের বিষয়ে। কি কি প্রতিকার করলে বর্তমানে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই বর্তমান যে গোচর ফল তার উপরে আমি বিষয়ে আমি কিন্তু প্রতিকার বলছি। যাদের মিলবে তারাই কিন্তু এই ধরনের প্রতিকারগুলো করবেন, করলে কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন। প্রতিকারগুলো কি একটু নোট করে নিতে পারেন। প্রথমেই বলবো পিত পোখরাজ, ইয়েলো সাফায়ার, এটা আপনারা ধারণ করতে পারেন। বা যারা পোখরাজ পড়তে পারছেন না তারা বামুনহাটি মূল ডান হাতে হলুদ সুতো ধারণ করতে পারেন, এতে কিন্তু বেনিফিট পাবেন। হলুদ চন্দনের টিকা কপালে ধারণ করতে পারেন, এতেও কিন্তু বেনিফিট পাবেন, অর্থের ফ্লো বাড়বে, অর্থনৈতিক উন্নতি হবে। আর কি করবেন, সাড়ে সাতির যেহেতু ফার্স্ট স্টেজ, শনির সাড়ে সাতি, হনুমানজির পুজো, সর্ষের তেলের প্রদীপ বড় বাবার মন্দিরে প্রদান করতে পারেন। গ্রহ বিপ্রকে দান করতে পারেন, যারা গ্রহের পুজো করে বা করেন তাদেরকে আপনারা দান করতে পারেন। কৃষ্ণ তিল, সর্ষের তেল এগুলো দান করতে পারেন। এছাড়া কি করতে পারেন, অসত্য বৃক্ষে আপনারা জল প্রদান করতে পারেন নিজের মনস্কামনা করে, শনিবার মঙ্গলবার করে। আর কি করতে পারেন, অসহায় মানুষের সেবা, দুস্থ অসহায় মানুষের সেবা, ফিজিক্যালি যারা চ্যালেঞ্জিং পিপল তাদের সেবা করা, এতে কিন্তু অত্যন্ত বেনিফিট আপনারা পাবেন। এবং শেষে বলি, গুরুমন্ত্র জপ, গুরু পুজো, গুরু সেবা, গুরু স্থানীয় ব্যক্তিদের সান্নিধ্য লাভ এবং তাদের সেবা শুশ্রূষা ভক্তি করা। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজি টপিকস নিয়ে, এবং বেশ কিছু টিপস আপনাদের দেবো, টোটকা যাকে বলে, যাতে আপনারা বেনিফিট পাবেন। এবং আমার টোটকা আমি দীর্ঘদিন ধরে আমার ক্লায়েন্টসদের দিয়ে থাকি এবং তাদের রিপোর্ট পেয়ে তবে আপনাদের এখানে দিই। সুতরাং বন্ধুরা, আপনারা যদি এই টোটকাগুলো ফলো করেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন, এটুকুনি আমার বিশ্বাস। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন এবং সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা।